সকল ক্লাস 7 এর ছাত্রছাত্রীদের ওয়েলকাম আমাদের চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 7 এর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য গণিতের যে সমস্ত প্রশ্নগুলি ইম্পর্টেন্ট অধ্যায় ধরে ধরে সেই প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরবো এবং আশা রাখবো এই সাজেশনগুলি থেকে আমরা প্রতিবারের মতো এবারে কিন্তু কমন দিতে সক্ষম হব। কারণ গত তোমাদের যে ইউনিট টেস্টগুলো হয় সেগুলোতে যেভাবে সাজেশন দিয়েছিলাম তাতে অনেকখানি অঙ্ক কিন্তু কমন এসেছিল। ঠিক আছে, তো এবারও কিন্তু আসবে। কাজে যারা ক্লাস 7 এর ছাত্রছাত্রী রয়েছে তোমরা কিন্তু প্রত্যেকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। তো ভিডিওটি শুরু করার আগে আমি তোমাদের প্রত্যেককে বলবো, অবশ্যই তোমরা তোমাদের যে টেক্সট বইটি রয়েছে গণিতের টেক্সট বই সেটি তোমরা তোমাদের হাতে নিয়ে নাও এবং সাথে একটা পেন বা পেন্সিল রাখো এবং যে প্রশ্নগুলি আমি বলছি অর্থাৎ যে অঙ্কগুলি আমি বলছি সেগুলো তোমরা কিন্তু ভালোভাবে মার্ক করে নাও এবং সেগুলোকে রীতিমতো প্র্যাকটিস করো। সেগুলোকে যদি রীতিমতো তোমরা প্র্যাকটিস করো তাহলে কিন্তু সেখান থেকে একেবারে সব অঙ্কই তোমরা কমন পেয়ে যাবে। তো দেখো, প্রথমে আমরা সাজেশনে যাওয়ার আগে আগে জেনে নেবো যে কতদূর আমাদের সিলেবাসে আছে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায়। তো দেখো, তোমাদের এইবারে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় 8 নম্বর অধ্যায় অর্থাৎ ত্রিভুজ অঙ্কন, এই অধ্যায়টি যেটা রয়েছে তোমাদের 117, সেই অধ্যায়টি থেকে তোমাদের মোট যতদূর আছে সেটা হচ্ছে সময় ও দূরত্ব। ঠিক আছে, সরি, আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই অধ্যায় পর্যন্ত আছে, যেটা রয়েছে তোমার 196, অর্থাৎ 117 পেজ থেকে তোমাদের 196 পেজ পর্যন্ত কিন্তু সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় রয়েছে। তো এবার আমরা কি করব না, এবার আমরা সেই অধ্যায় ধরে ধরে সাজেশন তোমাদের দিয়ে দেবো। তো প্রথম হচ্ছে আমাদের ত্রিভুজ অঙ্কন, যেটি রয়েছে 117 পেজে। তো আমরা 117 পেজে চলে যাব। তো আমরা 117 পেজে চলে এসেছি। এবার এখানে আমাদের অঙ্কগুলি আমরা যাব কোষে দেখি। ঠিক আছে, কোষে দেখি 8.1 প্রথমে রয়েছে। তো এখান থেকে খুব একটা অঙ্ক আসে না, তো এটা করার প্রয়োজন নেই। তারপর আমরা যাব কোষে দেখি 8.21 থেকে 8.2টা আছে। ঠিক আছে, তো কোষে দেখি 8.2 তে আগে আমরা যাই। তো দেখো, কোষে দেখি 8.2। ঠিক আছে, কোষে দেখি 8.2 থেকে আমি দুটো অঙ্ক বলবো, সেই দুটি অঙ্ক ভালো করে যাও, কমন কিন্তু পেয়ে যেতে পারো। কোষে দেখি 2 এর তোমরা একের দাগের অঙ্কটি খুব ভালো করে করবে, নেক্সট হচ্ছে 4-এর দাগের অঙ্কটি ভালো করে করবে। এবার আমরা যাব কোষে দেখি 8.3। ঠিক আছে, কোষে দেখি 8.3 এই জায়গাটা থেকে তোমরা 3-এর দাগের অঙ্কটি এবং 5-এর দাগের অঙ্কটি, ঠিক আছে, 3-এর দাগের এবং 5-এর দাগের এই দুটি অঙ্ক কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে। এবার আসবো আমরা কোষে দেখি 8.4। কোষে দেখি 8.4 এর এখানের মধ্যে দেখো তোমাদের 2, 3, 4 প্রায় একই অঙ্ক, 1, 2, 3, 4। তোমরা যদি 2 এর অঙ্কটা ভালো করে দেখে রাখো তাহলে কিন্তু হবে। ঠিক আছে, 2 এর অঙ্কটা ভালো করে দেখে রাখবে। আচ্ছা, এই অধ্যায় গেল। নেক্সট আমরা আসবো সর্বসমতা ধারণা। তো সর্বসমতা ধারণা এই অধ্যায়টি যেটা রয়েছে 126 পেজে। তো এই অধ্যায় থেকে তোমাদেরকে যেটা মুখস্থ করতে হবে একটু, সেটা হচ্ছে তোমাদের যে সর্বসমতা কাকে বলে, ঠিক আছে, এই সংজ্ঞাটা এবং সর্বসমতা যে শর্ত, সেই শর্তগুলি কি, 3টি শর্ত ভালো করে মুখস্থ রাখতে হবে। আর তোমাদের যে অধ্যায়টি রয়েছে মানে তোমাদের এই যে কোষে দেখি 9 রয়েছে পেজ নম্বর 128, সেই কোষে দেখি 9 এইগুলো একটু দেখে রাখবে যে কোন কোন শর্তে কোন ত্রিভুজগুলি তোমাদের সদৃশ্যতা হচ্ছে। ঠিক আছে, সদৃশ্য হচ্ছে সেটা একটু দেখে রাখবে। এই জায়গা থেকে তেমন কোনো সাজেস্টিভ অঙ্ক কিন্তু নেই। আচ্ছা, এর পরবর্তী অধ্যায় হচ্ছে অধ্যায় 10, 129 পেজ, যেটা রয়েছে আসন্ন মান। ঠিক আছে, তো আসন্ন মান থেকে কি কি অঙ্ক করবে একটু দেখে নাও। তো প্রথমে তোমাদেরকে আসতে হবে কোষে দেখি 10। কোষে দেখি 10 এর বা কোষে দেখি 10 এর 132 পেজ। ঠিক আছে, কোষে দেখি 10 এর 132 পেজে এলে এবার আসার পর দেখো এখানে 3-এর দাগের অঙ্ক আছে। ঠিক আছে, 3-এর দাগের এবং 4-এর দাগের, 3-এর দাগের 4-এর দাগের এই দুটি অঙ্ক কিন্তু খুবই ভালো করে দেখে রাখবে। এই দুটি অঙ্ক আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। তার পরবর্তী পেজ হচ্ছে 6-এর দাগের 133 পেজ। 133 পেজে 6-এর দাগে দেখো অঙ্কগুলি রয়েছে। নিজের ভগ্নাংশগুলিকে 2, 3 ও 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে লিখি। এক্ষেত্রে তোমরা 1-এর দাগের এবং 2-এর দাগের অঙ্কটি দেখে রাখবে। এই দুটি অঙ্ক দেখে রাখলে কিন্তু এনাফ, কারণ এই ধরনের যে অঙ্ক দেখে না কেন তুমি পারবে তাহলে। এবার হচ্ছে এই 133 পেজের একেবারে নিচের দিকে দেখো যে 8-এর থেকে 4টি অঙ্ক রয়েছে, এগুলো কিন্তু 2 নম্বরের অঙ্ক। তো 4টে অঙ্কই কিন্তু এক্ষেত্রে ইম্পর্টেন্ট। ঠিক আছে, 8-এর থেকে যে 4টি অঙ্ক আছে 4টি অঙ্কই কিন্তু ইম্পর্টেন্ট, কারণ কোনো না কোনো স্কুলে প্রতিটি অঙ্কই প্রায় আসতে প্রতি বছরই দেখা যায়। সুতরাং এই 4টি অঙ্কই কিন্তু এই অধ্যায় থেকে করতে হবে। নেক্সট আমরা চলে যাবো পরবর্তী অধ্যায়ে। পরবর্তী অধ্যায় হচ্ছে আমাদের ভগ্নাংশের বর্গমূল। ঠিক আছে, ভগ্নাংশের বর্গমূল এই অধ্যায় থেকে কি কি অঙ্ক করতে হবে দেখে নাও। তো প্রথমে ভগ্নাংশের বর্গমূলের আমরা চলে আসবো পেজ নম্বর 138, যেটা রয়েছে কোষে দেখি 11.1। ঠিক আছে, তো 11.1 138 পেজে দেখো তোমরা 3-এর দাগে যে অঙ্কটি রয়েছে এই অঙ্কটি কিন্তু ভালো করে করবে, 2 নম্বরের জন্য আসতে পারে। তার পরবর্তী হচ্ছে পেজ নম্বর 139। পেজ নম্বর 139-এ তোমরা করবে 6-এর দাগের এবং 7-এর দাগের, 8-এর দাগের এবং 10-এর দাগের। 6, 7, 8, 10 এই 3টে অঙ্ক ভালো করে করবে। এবং তোমরা করবে কি, এই যে এইখানে যে পরপর 4টি অঙ্ক রয়েছে, ঠিক আছে, 11, 12, 13, 14 এই 4টি অঙ্ক কিন্তু খুব ভালো করে করতে হবে, কারণ 4টি অঙ্কর মধ্যে একটা না একটা পরীক্ষায় আসতে
দেখা যায়। নেক্সট আমরা এই অধ্যায়েরই আর একটা পার্ট রয়েছে, কোষে দেখি 11.2। তো এই কোষে দেখি 11.2 এরও বেশ কিছু অঙ্ক রয়েছে কিন্তু ইম্পর্টেন্ট। যেমন দেখো 144 পেজে আসবে, ঠিক আছে, 144 পেজের কোষে দেখি 11.2 এর 3-এর দাগে, 4-এর দাগে, 6-এর দাগে, ঠিক আছে, এই দিক থেকে এই তিনটি অঙ্ক। এবং তার পরবর্তী পেজ হচ্ছে 145। তো 145 পেজের 8-এর দাগে যে ভাগ পদ্ধতিতে বর্গমূল, তোমরা যে কোনো দু একটা দেখে রাখবে। যেমন ধরো 4-এর দাগেরটা, 2-এর দাগের, তারপর 5-এর দাগের, এই 2-একটা দেখে রাখবে, তাহলে ভাগ পদ্ধতিতে যেমনই দেখ না কেন তুমি পারবে। ভাগ পদ্ধতিটা জাস্ট একটু শিখে রাখবে। 9-এর দাগে, 10-এর দাগে এবং 13 দাগের 1-এর অঙ্কটা দেখে রাখলেই হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই জায়গা থেকে অঙ্কগুলি করা গেল। নেক্সট আমরা পরবর্তী অধ্যায়ে যাব। পরবর্তী অধ্যায় হচ্ছে বীজগাণিতিক সূত্রাবলী। এই অধ্যায়ে আমি প্রথমেই বলবো যে তোমরা কিন্তু এই অধ্যায়ে অঙ্ক করার আগে ভালো করে বীজগণিতে যে সূত্রগুলি আছে সেই সূত্রগুলি কিন্তু ভালো করে মুখস্থ করবে, ঠিক আছে। সূত্র থেকেও কিন্তু অনেক রকম শর্ট কোশ্চেন এই অধ্যায় থেকে দেওয়া হয়, কাজেই এখান থেকে সূত্র থেকে অনেক প্রশ্ন আসে। তো তুমি সেগুলোকে ভালো করে আগে রেডি করবে। তো চলে এসো এই অধ্যায়ের 155 পেজ। 155 পেজের এই যে কোষে দেখি 12.1 তোমরা কোন কোন অঙ্কগুলি করবে দেখো। প্রথমে যেটি করবে সেটা হচ্ছে তোমার 2-এর দাগের অঙ্ক, 3-এর দাগের অঙ্ক, 4-এর দাগের অঙ্ক, ঠিক আছে। এবং নিচের দিকে দেখো 6-এর দাগের একের অঙ্কটা এবং 2-এর অঙ্কটা কিন্তু ভালো করে করে রাখবে। নেক্সট আমরা যাব পরবর্তী পেজ। পরবর্তী পেজ হচ্ছে আমাদের 156 পেজ। তো 156 পেজের এই যে একেবারে উপরে যে 4-এর অঙ্কটি রয়েছে, ঠিক আছে, 6-এর দাগের 4, সেই অঙ্কটি ভালোভাবে করবে। তারপর তুমি 8-এর দাগের 1 এবং 2 পূর্ণ বর্গাকারে প্রকাশ করি 8-এর দাগের 1, 2 ভালো করে করবে। 9-এর দাগের 4-এর অঙ্কটি ভালো করে করবে এবং 2-এর অঙ্কটি, ঠিক আছে, 2 এবং 4 এই দুটি অঙ্ক ভালো করে করে নেবে। এবং 10-এর দাগের কিন্তু দেখো 10-এর দাগের অনেকগুলি অঙ্ক আছে এবং প্রতিটা অঙ্কই কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ প্রতিটা অঙ্কের মধ্যে কোনো না কোনো অঙ্ক আসতে দেখাই যায়। তো 1, 2, 3, 4, 5, 6, 7 এই 3টি অঙ্ক খুব এই 7টি অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করবে, কারণ এইখান থেকে এই 7টির মধ্যে 100% একটা অঙ্ক আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। বিশেষ করে লাস্টে যে অঙ্কটি রয়েছে 7 নম্বর, এটা কিন্তু স্কুলে আসতে দেখাই যায়, ঠিক আছে। তো এটার কিন্তু প্রিপারেশন তোমাদেরকে নিতে হবে। এরপর চলে আসবো আমরা পরবর্তী অনুশীলনী কোষে দেখি 12.2, ঠিক আছে। 12.2 এর আমরা 161 পেজে আসবো। 161 পেজে দেখো এখানে 1-এর দাগের গুলি তেমন কিছু করার নেই, ঠিক আছে। 2-এর দাগে দেখো কয়েকটা অঙ্ক দেখে রাখবে, সূত্রের সাহায্যে দেখাই। সেটা হচ্ছে 2-এর দাগের অঙ্ক, 2-এর দাগের 2, 3, 5, ঠিক আছে, 2-এর দাগে 2, 3, 5, তারপর 4, এই অঙ্কগুলো একটু দেখে রাখবে। এখান থেকে তেমন আসে না, তবে এই 3-এর দাগে থেকে কিন্তু একটা না একটা অঙ্ক 100% আসবে। সুতরাং 3-এর দাগের অঙ্কগুলি কিন্তু খুব ভালো করে দেখে রাখতে হবে। কি কি? 3-এর দাগে 2-এর অঙ্কটি, 3-এর দাগে 4, 3-এর দাগে 6, ঠিক আছে, 3-এর দাগে 6 করবে। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে 162 পেজে দেখো বাকি অঙ্কগুলি রয়েছে। তো এইখান থেকেও কিন্তু অঙ্ক আসে 162 পেজের এই যে 7 নম্বর অঙ্ক, 9-এর দাগের অঙ্ক, 10-এর দাগের অঙ্ক, 13-এর দাগের অঙ্ক এবং 15 দাগের অঙ্ক। এই কটা অঙ্ক যদি করে যাও এখান থেকে কিন্তু একদম 100% কমন এই অধ্যায় থেকে পেয়ে যাবে, ঠিক আছে। মানে তোমাদের 3 নম্বর বা 4 নম্বর অঙ্কগুলো দিয়ে থাকে। তো এরপর হচ্ছে পেজ নম্বর 167 পেজে আসো। 167 পেজে আসো, সেটা হচ্ছে কোষে দেখি 12.3। তো এখান থেকেও কিন্তু রয়েছে, এটা কিন্তু ওই বীজগাণিতিক সূত্রাবলীরই আর একটা পার্ট, ঠিক আছে। তো এখানে 3-এর দাগে তোমরা প্রথমে 2-এর দাগে যে 1-এর অঙ্কটি রয়েছে 1-এর অঙ্কটি ভালো করে দেখে রাখবে। এরপর 3-এর দাগের দেখো 3-এর দাগে 2-এর অঙ্ক, 1-এর অঙ্ক, 4-এর অঙ্ক, ঠিক আছে, এগুলি ভালো করে দেখে রাখবে। আর 4-এর দাগের সেরকম কিছু আসে না, তবে 1-এর অঙ্কটা এবং 2-এর অঙ্কটা, 1 এবং 2 এই দুটো কিন্তু একটু ভালো করে দেখে রাখবো। আচ্ছা, 5-এর দাগের 1, 2, 3 ভালো করে দেখে রাখবে। 9-এর দাগের অঙ্কটি দেখে রাখবে এবং একেবারে শেষে দেখো অঙ্ক আছে কি 12-এর দাগের অঙ্কটা, ঠিক আছে। 12-এর দাগের এই অঙ্কটা কিন্তু একটু ভালো করে দেখে রাখবে। এই কটা অঙ্ক দেখে রাখলে হবে। এই অধ্যায়টা একটু বড়, ঠিক আছে। এবং তার পরবর্তী অধ্যায় হচ্ছে সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধারণা, পেজ নম্বর 168। এই অধ্যায় থেকে তেমন কোনো কোশ্চেন হয় না। তো তোমাদেরকে কি করতে হবে, এই অধ্যায় থেকে তেমন সাজেস্টিভ কোনো অঙ্ক নেই। তো তোমাদেরকে এই অধ্যায় থেকে কোনটি একান্তর কোণ, ঠিক আছে, কোনটা অনুরূপ কোণ, কোনটা বিপ্রতীপ কোণ, সেগুলোকে একটু ভালো করে জেনে রাখতে হবে। তাহলে কোশ্চেন দেখি 13 এই যে এই ধরনের দুটি তোমাকে একটা ছবি এঁকে দেওয়া হবে এবং সেই ছবি এঁকে দেওয়ার পর কোন দুটি একান্তর কোণ বা কোন দুটি বিপরীত কোণ এরকম চিহ্নিতকরণ বা কোণগুলি সমান কিনা সেগুলো দিতে পারে, ঠিক আছে। সুতরাং এই কোণগুলির সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তোমাকে শুধু রাখতে হবে, আর কিছু না। আচ্ছা, এবার হচ্ছে পেজ নম্বর 172, তার পরবর্তী অধ্যায়টির নাম ত্রিভুজের ধর্ম, ঠিক আছে। ত্রিভুজের ধর্ম থেকে তেমন কিছু নেই, এখান থেকেও সে একই ব্যাপার, তোমাকে ত্রিভুজের যে উচ্চতা অঙ্কন, ঠিক আছে, সেটা একটু জেনে রাখতে হবে। এখানে বেশ কয়েকটা শর্ট কোশ্চেন আছে, একটু শুধু দেখে রাখবে বাস, আর এখান থেকে আর কিছু তোমাকে করতে হবে না, তাহলে কমন পেয়ে যাবে। আচ্ছা, এরপর আসবে অধ্যায় 15 সময় ও দূরত্ব, 178।
এই অধ্যায় থেকে সাজেশনের জন্য কিন্তু অনেক ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল, তো এই অধ্যায় থেকে সাজেশন দিতেই হবে, কারণ অনেকের কাছে এই অধ্যায়টি অনেকটা কঠিন বলে মনে হয়। তো দেখো কোষে দেখি 15 এই অধ্যায়ের 187 পেজ, 187 পেজের কোষে দেখি 15 এইখান থেকে যেগুলি করবে, দেখো প্রথমে যেটা করবে সেটা হচ্ছে 5-এর দাগের অঙ্ক, 8-এর দাগের অঙ্ক। ঠিক আছে, 5-এর দাগের এবং 8-এর দাগের অঙ্ক, এই দুটি অঙ্ক এই পেজ থেকে করবে। তার পরবর্তী পেজ হচ্ছে 188 পেজ, 188 পেজের যে অঙ্কগুলি করবে দেখো 10-এর 11, 12, 13, 14, 15। ঠিক আছে, এই অঙ্কগুলির মধ্যে কিন্তু একটা আসবে, এবং লাস্টে যেটা করবে সেটা হচ্ছে 18 দাগের অঙ্কটি করবে। ঠিক আছে, তবে 11, 12, 13, 14, 15 এই অঙ্কগুলির মধ্যেই কিন্তু একটা অঙ্ক আসে। ঠিক আছে, তো রইল এই কটা অঙ্ক। নেক্সট আমাদের অধ্যায় হচ্ছে দ্বিস্তম্ভ লেখো। ঠিক আছে, অর্থাৎ তার পরবর্তী অধ্যায়। তো দ্বিস্তম্ভ লেখো এই অধ্যায় থেকে মাত্র দেখো তোমরা যে 194 পেজে আসবে, 194 পেজের মাত্র কয়েকটা অঙ্ক কিন্তু এখানে আছে, 4-5টা। ঠিক আছে, তো 4-5টা অঙ্ক যদি দেখে রাখো তাহলে কিন্তু এখান থেকে এনাফ। যেমন ধরো এই যে 2-এর অঙ্ক, 3-এর অঙ্ক, 4-এর অঙ্ক, 6-এর অঙ্ক, 7-এর অঙ্ক। ঠিক আছে, এই কটা অঙ্ক তোমরা দেখে রাখবে, তাহলে কিন্তু এখান থেকে হয়ে যাবে। বিশেষ করে তোমাদের পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে তোমার 2-এর দাগের অঙ্কটা আসে, এবং সবচেয়ে যেটা বেশি আসে সেটা হচ্ছে 4-এর দাগের এই অঙ্কটি কিন্তু সব থেকে বেশি পরিমাণ আসে, এবং এইদিকে 7-এর দাগের যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটি কিন্তু আসে। তো এই কটা অঙ্ক একটু ভালো করে দেখে রাখবে। নেক্সট আমরা পরবর্তী অধ্যায়ে যাব, একদম আমাদের শেষ অধ্যায় সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায়, সেটা হচ্ছে আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। অবশ্যই অঙ্কগুলো পড়ার আগে তোমাদের কিন্তু সূত্রগুলোকে খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে, কারণ এই অধ্যায় থেকে তোমাদের কিন্তু শর্ট প্রশ্ন দেবে, এবং শর্ট প্রশ্নগুলিকে কিন্তু তোমাদেরকে করতে গেলে ভালো করে এই অধ্যায়টি সম্পর্কে একটা আইডিয়া, স্বচ্ছ আইডিয়া কিন্তু থাকতে হবে, তাছাড়া কিন্তু হবে না, কারণ এখান থেকে সব প্রশ্ন তোমার অনুশীলনী থেকে না হতে পারে। তো পেজ নম্বর তোমরা চলে আসবে 206 পেজের, দেখবে একেবারে 6-এর দাগের অঙ্ক, 7-এর দাগের, 8-এর দাগের, 9-এর দাগের এই 4টি অঙ্ক এই পেজ দিয়ে খুব ভালোভাবে করবে। এবং তার পরবর্তী পেজ হচ্ছে 207-এর 13 দাগের অঙ্ক এবং 14 দাগের অঙ্ক, এবং একটুকু নিচের দিকে যখন আসবে নিচের দিকে দেখবে 17 দাগের অঙ্ক রয়েছে। ঠিক আছে, তো 17 দাগের 1-এরটা 2-এরটা এই দুটি অঙ্ক একটু ভালো করে দেখে রাখবে, 4-এরটা মানে এই 17 দাগের অঙ্কের উপর ভিত্তি করে এগুলো দেওয়া হয়েছে, তো তুমি এই জায়গাটা একটু দেখে রাখবে। ঠিক আছে, শর্ট প্রশ্ন হিসাবে দিতে পারে, বা 2-3 নম্বর অঙ্ক কিন্তু দিতে পারে। এখান থেকে আর তেমন কিন্তু অঙ্ক নেই। সুতরাং এই ছিল আজকে আমাদের সাজেশন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবে, এবং তোমাদের প্রত্যেকেই বলবো যে একটু ভরসা করে, একটু বিশ্বাস করে আমাদের এই সাজেশনগুলি করে যাও, তোমরা কিন্তু একেবারে 100% কমন পাবেই পাবে। প্রতি বছর কিন্তু আমাদের কমন আসে, প্রত্যেকটা বিষয়েরই কমন আসে, এবং আমিও চেষ্টা করব অন্যান্য বিষয়ের যে সাজেশন তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার প্রত্যেকটা সাজেশন তোমাদের সামনে তুলে ধরার। ঠিক আছে, তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু শেয়ার করতে একেবারে ভুলবে না, আর তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। ঠিক আছে, আর তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে বলে রাখবো যে তোমরা চাইলে আমাকে ফেসবুকে ফলো করে নিতে পারো, আমার ফেসবুক পেজের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ঠিক আছে, সেখান থেকে তোমরা আমাকে সরাসরি ফলো করে সেখানে পড়াশোনা সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে পারো। এছাড়া আমি অন্যান্য সাবজেক্টের সাজেশন তোমাদের জন্য নিয়ে আসছি, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা রীতিমতো পড়াশোনা করে যাও। আর যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছে, আমাদের ভিডিও নতুন দেখছো, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না। আর যদি ভিডিওটি ভালো লেগেছে বিন্দু মাত্র, তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবে। আজ ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।